আমি যতই দেখি আমার আবুল চান্দের মতো নাই। ওরে আমার চুরাই না পুরা নয়ন, আমার চুরাই না পুরা নয়ন, আধার কেন মধুর বৃন্দাবন। আবুল চান্দে জীবনের সু করলাম কত, সুখ হলো না মনের মতো, রশিদ বাজান হইলাম না তো, বৃন্দাবনে যখন আসলো উদ্ধব, দেখে সকলেই আছে। শ্রীমতী রাধিকা বলছে, উদ্ধব তুমি এসেছো, কেন এসেছো? উদ্ধব বলে, আমি দেখতে এসেছি বৃন্দাবনবাসী কেমন আছে। যেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নেই, সেই বৃন্দাবনবাসী কেমন আছে। আপন বলতে আবুল বাবা, আমার তো কেউ নাই, আমায় পথে ফেলে একা পালাইছে। যাকে ঘিরে আজকে আমাদের এই অনুষ্ঠান, লক্ষ কোটি তারকার মাঝে যদি চন্দ্রটা না থাকে, ওই তারকার আলো কখনোই জগৎকে আলোকিত করতে পারে না, একটা চন্দ্র ব্যতীত। তাই সেই চন্দ্রটাই আমাদের মাঝে বাবাজান মহারাজ আবুল সরকার আল চিস্তি নিজামী। আমি বাবা একটা মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিব, আপনাদের কাছে পায়ে ধরে বলছি, যেহেতু আমাকে একটু সুযোগ করে দেওয়া হয়েছে দরবারে একটু দাঁড়ানোর জন্য। আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভু বৃন্দাবন ছেড়ে যেদিন মথুরায় চলে গেলেন, গুরু বিনে ভক্ত কখনোই ভালো থাকতে পারে না। গুরু ব্যতীত ভক্তের প্রাণ কখনোই শান্তিতে থাকে না। মথুরা থেকে আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভু উদ্ধবকে পাঠালেন বৃন্দাবনে। উদ্ধব, তুমি বৃন্দাবনের দৃশ্যটা একটু দেখে এসো। আমার বৃন্দাবনবাসী ভক্তবৃন্দ কেমন আছে। উদ্ধব চলে আসলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখন আসলো উদ্ধব, দেখে সকলেই আছে। শ্রীমতী রাধিকা বলছে, উদ্ধব তুমি এসেছো, কেন এসেছো? উদ্ধব বলে, আমি দেখতে এসেছি বৃন্দাবনবাসী কেমন আছে। যেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নেই, সেই বৃন্দাবনবাসী কেমন আছে।
রাধিকা বলে, উদ্ধব রে তুমি একটু ঘুরে দেখো বৃন্দাবনবাসী আজ কেমন আছে। বৃন্দাবনের তরুলতা বৃক্ষরাজি আগের রং কারো শরীরে নেই। পাখিদের সেই গান আর আগের মতো তারা গায় না। বৃন্দাবনের নদীগুলো যেন শুকিয়ে গেছে, পানি শূন্য হয়ে গেছে, একমাত্র তার কৃষ্ণ ব্যতীত। কৃষ্ণ বিরহে সকলেই ব্যতিব্যস্ত। শ্রী রাধিকা বলে, উদ্ধব রে তুমি যেহেতু এসেছো সকলকেই ডেকে একত্রিত করো। দ্বাদশ রাখাল অষ্ট সখী সকলে একত্রিত হয়ে যখন রাধিকার সামনে দাঁড়িয়েছে, শ্রীমতী রাধিকা বলতেছে সুরে সুরে, কি বলতেছে? তোরা সবাই আসিস সখী, ওরে আমি দেখি না নন্দের নন্দন, আধার কেন মধুর বৃন্দাবন। তোরা শোন বলি সব সখীগণ, আধার কেন মধুর বৃন্দাবন। তোরা সবাই আছিস সখী, বলে আমি দেখি না নন্দের জগৎ, আধার কাটার মধুর বৃন্দাবন। তোরা শোন বলি সব সখীগণ, আধার কাটার মধুর বৃন্দাবন। তোরা সবাই আসিস সখীরা, ওরে সখী দেখি না নন্দের নন্দন, আধার কেন মধুর বৃন্দাবন। তোরা শোন বলি সব সখীগণ, আধার কেন মধুর বৃন্দাবন। ওরে তোরা সবাই আছিস সখী রে, ওরে আমি দেখি না নন্দের নন্দন, আধার কাটার মধুর বৃন্দাবন। তোরা শোন বলি সব সখীগণ, আধার কাটার মধুর বৃন্দাবন। ওরে তোরা সবাই আসিস সখী রে, ওরে আমার রঞ্জিত দাদা, আমার ইউনুস ভাই, সকল ব্রজবাসী, তমাল তরু শাখে কেন বা যে না রে মোহনবাসী। ওরে দেনা মোহনবাসী রে, দেনা ওরে আমার সত্তার ভাই, আমার আনোয়ার ভাই, ওরে আমার সুশান্ত দাদা, তোরা সবাই আসিস সখী রে। ওরে সখী যত ব্রজবাসী, তমাল তরু শাখে কেন বাজে না রে মোহনবাসী। কেন বাজে না মোহনবাসী, আমি যারে ভালোবাসি, ওরে আমি যার জন্য ঘুমাই জীবন, আধার কেন মধুর বৃন্দাবন। তোরা
শোন বলি সব সখীগণ আধার কেন মধুর বৃন্দাবন। বাজান আমার আবুল চান, আমার রশিদ চান, আমার হাজির চান, আমার আজিজ চান। আমার এই হৃদয় আঁকা যেই মূরতি, আরে আমি আর না কোথাও পাই। ওরে আমার মনের ভাই আমার ফারুক রে, আমার হৃদয় আঁকা যেই মূরতি রে, আমি আর না কোথাও পাই। ভাসে তুই নয়নে শুধু যে দিকে তাকাই, ওরে আমি ওরে আমার এই হৃদয় আঁকা যাই রতি রে, ওরে আমি আর না কোথাও পাই। তরিকার ভাই যেদিক ভাসে দুই নয়নে শুধু যেই দিকে তাকাই, ওরে আমি যেই দিকে তাকাই। আমি যতই দেখি আমার আবুল চান্দের মতো নাই। ওরে আমার চুরাই না পুরা নয়ন, আমার চুরাই না পুরা নয়ন, আধার কেন মধুর বৃন্দাবন। তোরা শোন বলি সব সখীগণ আধার কেন মধুর বৃন্দাবন। বাজান বাজান আকাশেতে উদয় চন্দ্র যেমন জ্যোৎস্না মাখা রাতি, আমার এই হৃদয় আকাশে আবুল সানবিনে অমাব ওর সারে তিথি। আকাশে চন্দ্র রে যেমন যেমন জ্যোৎস্না মাখা রাতি, আবুল সানবিনে ভক্তের হৃদাকাশে আজি অমাব ওর সার তিথি। জাগে
রহমানের হইল ইতি। আরে ও আবুল চাঁদ না হইতেই প্রেম উদ্বোধন বাজান, না হইতেই প্রেম উদ্বোধন। আধার কেনাজ মধুর বৃন্দাবন তোরা সর্বনি সবাই সখী গো। আধার কেনাজ এই হৃদয় আঁকা যেই মূরতি ভক্তের হৃদয় আঁকা, আর সেখানের হৃদয় আঁকা, এই হৃদয় পটে আঁকা আমার আবুল চাঁদের মূরতি না। আর না কোথাও পাই ভাসে দুই নয়নে শুধু যেই দিকে তাকাই, এই দিকে তাকাই। আমি যতই দেখি তার মত না, ওরে আমার চুরাই না পুরায় আমার চুরাই না পুরানয়। আধার কেন মধুর বৃন্দাবন তোরা সর্বনি সখী গো। তোরা সবাই আসিস সখী, ওরে সখী আজ আমি দেখি না নন্দের নন্দন, আমি দেখি না নন্দের নন্দন। আজকে আধার কেন মধুর বৃন্দাবন তোরা শোন বলি সব সখীগণ। আধার কেন মধুর বৃন্দাবন তোরা শোন বলি সব সখী। আজি আধার কেনেই মধুর ধন্যবাদ আমাদের কথা বলবো না, তারপরেও বলি যে আজকের এই বৃন্দাবনটা, আজকের এই বৃন্দাবনটা কৃষ্ণ শূন্য। আহা বাজান, আরে যেই বৃন্দাবনে কৃষ্ণ বাহ, থাকে না, সে বৃন্দাবনের গোপী যারা, ভক্ত যারা, তারা ভালো থাকে না। আহা আর এই মানুষটারে ভালোবাসতে পারি না কেন? আমার মহারাজ আবুল চাঁদের অনেক ভক্তবৃন্দ আছেন, আব্বা, যে মানুষটা আমাদের সিরাতাল মুস্তাকিনের পথ দেখাইলো, যে মানুষটা আমাদের জীবনের পিছনের সমস্ত গুনাহ তার মাথায় নিয়ে নিল আমাদের মুক্ত করে, যেই মানুষটার কারণে দিনের পথ খুঁজে পেলাম, যে মানুষটাকে দিয়ে আমরা আল্লাহ রসুলকে চিনব, আসলে সে মানুষটাকে কতটুকু ভালোবাসতে পেরেছি। আমি যখন আমার বিবেককে প্রশ্ন করি, তখন আমার বিবেক জবাব দিয়ে দেয় আমি আমার মহারাজের জন্য কিছুই করতে পারি না। তুই বিনে কাঙ্গালের বন্ধু
অসময় নিদানে যাই আমি দাঁড়াই কার কাছে তুই বিনে গানের মুর্শিদ আবুল সাদে এইভাবে আর কে আছে অসময় দানে যায় না আরাইকা আর কাছে আমার আপন বলতে কে আছে অসময় দানে যায় না আরাইকা আর কাছে আপন বলতে আমার তো কেউ না বাজানা আমার তো কেউ না আমায় পথে ফেলে যে আপন বলতে আবুল বাবা আমার তো কেউ নাই আমায় পথে ফেলে একা পালাইছে এসব এই দুঃখ আর কারে জানে বাজানো ভাই সকলেই ফাঁকি দিছে অসময় দানে যায় না রাইকা হারিকা আমার আপন বলতে কে আছে অসময় দানে যায় না ঘোর সংকটে আসিরে বাজার বড় ঘোর সংকট আসিরে দয়া তুমি কি ননা বাদন পথিতে এর কি ঘোর সংকটে ঘোর সংকটে রে আবুল বাবা আসিরে দয়া তুমি কি যা ননা বাজান পথিকে এর কি ওরে বাজান পথিকে কি হারে পথিকে আবুল বাবা পথিকে কি হারে পথিকে সবার সাইডে আমি
আবুল বাবা হাসিম সাথে দিন যে অবসা হাত ধরিয়া তুলে দিও আসিলে এ দিদার ওই চিন্তায় বা বলে রাখো না। আমার বাগান গাছতলায় আছে বসে, অসময় প্রাণে যায় বারাইকা। তুই বিনে কাঙ্গালের বাজার ওয়া বুঝাবে এই ভগায়া কে আছে সময় নি বাদে যায়া সবই তারাই কাছে অসময় নিদানে যায়া যাবি তারাই কারে কাছে। আসলে আজকের দিনটা আমাদের জন্য কষ্টেরই দিন, কারণ আমাদের তো জারু সেলাই এত বড় মিলন মেলা সেই নাই, তাই না? চোখের আড়াল হইলেই তো বাবা বিচ্ছেদ। সেখান থেকে আমি আমার বাবার লেখা গানটা করি। ভুল ত্রুটি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিই। ওরে তুমি দেখা দাও না কথা কও না আবুল জানো ভাগি ইনি শোনে রে কোথায় রইলা রে
পথে চাইয়া রে আবুল চান মোর আয়ু বেলা যায় আয় ডুবিয়া ওরে আশার পথে চাইয়া আসার পথে ও বাবা মুজিবে জন্ম আয়ু বেলা যায় আয় ডুবি ওরে তুমি আইলা না আরে প্রাণ কানাইয়া আমায় দেখিতে দিনে রে ওরে তুমি
চাঁদে কোথায় যায়া তো ও মায় পাবো তোমার আবুলে লইয়া যায়া হাসিম জান পরিলে একটু ফানে ওরে ওরে তোমার আবুলে লইয়া যায়া হাসিম জান পরিলে একটু ফানে রে রইলা রে আবুল জান মোর এই নীলা কোথায় আসার পথে যাইয়া রে যাইয়া দয়াল মারায়ু বেলা যায় ডুবি যেদিন হতে আবুল জানে হারা দরদিরে সমান ভক্তের বা ওরে আমি চলে ওরে হইলাম সারা দয়ালের পীড়িতে এরা তুনে রে
সকলকে। এটাই সত্য কথা। প্রত্যেকটা ভক্তের কাছে আজকের এই সময়টা যেন অন্ধকার রাত্র হয়ে গেছে। প্রত্যেকটা হৃদয়ের মধ্যে অন্ধকারের আলো নেমে এসেছে। কারণ আজকে হইল মিলন মেলা, অর্থাৎ পূর্ণ বাসর, বাসর সজ্জা। কার বাসর সজ্জা? গুরু এবং ভক্তের বাসর আজকে। যিনি গুরু তিনি হলো ভক্তের স্বামী, জগৎ স্বামী। আর আমরা যারা ভক্ত আছি সকলেই হইল আমরা স্ত্রী, সকলে আমরা স্ত্রী। আর মুর্শিদ হইল জগৎ স্বামী। তাই গুরু ভক্তর বাসর, মিলন মেলা, স্বামী যদি না থাকে স্ত্রীর বাসরটা হবে কার সাথে? তাই ভক্তের বাসরটা করাজকার গুরুর সাথে হলো না। তারপরেও ভক্তরা আমরা যেখানে থেকেই আমার মুর্শিদ কেবলাকে ডাকি, আমার আবুল চানকে ডাকি, আমার আবুল চান অবশ্যই অবশ্যই তিনি ভক্তের ডাক শুনতেছেন। ভক্তের ডাকে সাড়া দিতেছেন, তিনি আমাদেরকে দেখতেছেন। কিন্তু আমরা যারা চর্মচক্ষু নিয়ে বসে আছি তারা দেখি না, এটাই বাস্তব। যার স্মরণে আজকে গান গাউসুল আজম বরেবর পাক দরবার শরীফে ভক্তি রাখি এর খেলাফত প্রাপ্ত খলিফা সৈয়দ গোলাম জনাব আবুল সরকার আল চিশতি নিজামী মহারাজ পীর সাহেবের উদ্দেশ্যে বাবা হাসিব দায়রা শরীফ এর 3 দিন ব্যাপী বাৎসরিক পবিত্র ওরস মহরম আমার বরেবর শরীফে ভক্তি রাখি বাউল মাতা আলিয়া বেগম মায়ের প্রতি ভক্তি রাখি। এখানে আমার গুরু ভাইয়েরা যারা আছেন প্রত্যেকের চরণে আমি ভক্তি রাখি। পীর মাশেক যারা আছেন সর্বচরণে ভক্তি রেখে, ভক্ত যারা আছেন সর্বচরণে একটু ভক্তি দিয়ে আমি গান শুরু করব। যদি দুঃখ পেলে আমার দয়াল রে মিলে, আমি দুঃখ সাগরে বাইব তুরি ওরে আমি আর যাব না সুখ সাগরে।
বাজান হইলাম না তোর অনুবাদরে হইলাম না তোর অনুবাদরে আমার এই দেহ প্রাণ যাইবার কালে রে ওরে বাজা গাই দে যাইবার কালে হাসি বাজান ওই রূপ জানো সামনে হেরিয়া বলছান ওই রূপ জানো সামনে হেরিয়া বলছা এই দেহ প্রাণ যাইবার কালে আবুল চন্দ্রে ওই রূপ জানো সামনে হেরি দুঃখা ওই পাইব তোরির দুঃখা তোরে পাইব তোরি যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি দুঃখ সাগরে পাইব তোরির দুঃখ সাগরে পাইব তোরি দুঃখ সাগরে পাইবা তোরিরে দুঃখ সাগরে আবুল চান রে ভক্তের কথা বুঝি তোমার নাই রে মনে দয়াল রে, কেন পাঠাইলা সংসার কাননে ওরে একদিন বাজলো না বাসি আমার মনের মনের বাজলো না বাঁশিয়া বাজলো না বাঁশিয়া দয়াল রে আমার কথা বুঝি তোমার নাই রে মনে ও দয়াল, তুমি কেন পাঠাইলাই আমারে সংসার কাননে একদিন বাজলো না বাসি আমার মনের মনের বাজলো না বাসি আমার মনের মনের বাজলো না বাসি আমার ওরে কবে শূন্য হিয়া
ভাইকে গানটা দিল শেষ করে। সিস্টা বন্ধ করতে হবে, সিস্টা বন্ধ করতে হবে। আহা। ভালো ভালো। ওরে পাগল বিজয়েরই শেষ মিনতি, মিনতি তোমার শ্রী চরণে জানো থাকে রে মূর্তি, আবুল সান হয় না জানো অন্য গতিরা। হয় না জানো আমার দয়াল রে পাগল বিজয়েরই শেষ মিনতি, মিনতি তোমার শ্রী চরণে জানো থাকবে হয় না জানো অন্য গতিরা। হয় না জানো ওরে মুখে হাগুর গো বৃন্দ বলে রে। ওরে মুখে হাগুর গো বৃন্দ
আমার মুর্শিদ রে মিলে আমি পাইবা মরিয়া সাগর পাইবা সখী তোরা আমার হইয়া জিজ্ঞেস করিস তারে ও দয়া সখী তোরা আমার হইয়া জিজ্ঞেস করিস তারে আরে পাগল এত কেন পিরিতের জ্বালা এত কেন পিরিতের জ্বালা পুরাইয়া মারহিরি জ্বালা পুরাইনা আমার ভিতরে লাইগাছে আরে আমার ভিতরে লাইগাছে আগুন রে জ্বালা পুরাইনা ওরে জ্বালা পুরাইনা আমার জ্বালা পুরাইনা জ্বালা পুরাইনা বাহিরে ভি তোরে জ্বালা বলি বসই কারে ওই আমার বাহিরে ভি তোরে জ্বালা বলি বসই বাহিরে ভি তোর জ্বালা বলি বসই কারে ওরে বাবা এত কেন পিরিতের জ্বালা তোরা হইলে তোরা হইলে মরতি প্রাণী যে জ্বালা তোর ভিতরে জ্বালা পুরাইনা আমার ভিতরে লাইগাছে ওরে আমার ভিতরে লাইগাছে আগুন রে আমার পুরাইনা ওরে জ্বালা পুরাইনা আমার জ্বালা পুরাইনা ওরে জ্বালা পুরাইনা কাল সাপেতি আছে কামুর না বুঝে প্রেম করে ও করতে কাল সাপেতি আছে কাল সাপেতি আছে কামুর না বুঝে প্রেম করে তোরা হইলে মরতির প্রাণে তোরা হইলে মরতি প্রাণে আমার যে ব্যথাবো ভিতরে জ্বালা পুরাইনা ভিতরে লাই গাছে ওরে আমার ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুরাইনা জ্বালা জুরাইনা রে আমার ভিতরে লাইগাছে ওরে আমার ভিতরে
ওরে বাবা আবুল জান তোমায় না দেখিলে বাজে না রে ওরে বাবা আবুল জান তোমায় না দেখিলে বাজে না রে কি পাগল বানাইলা রে বাবা কি পাগল বানাইলা রে বাবা কি পাগল বানাইলা রে বাবা
করে নাচিয়ে আমারে, মন মতো করে নাচিয়ে আমারে ভেঙে দিও মায়া রং করা আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল আমি তোমার এই রং সাজাইও আমারে এমন করে খাই জান পাই পাব মানুষের দুয়ারে সাজাইও আমারে এমন করে খাই জান পাই পাব মানুষের দুয়ারে সাজাইও আমারে এমন করে খাই জান পাই পাব মানুষের দুয়ারে মানুষে দেশে কি বিদেশে মানুষে মানুষে দেশে কি বিদেশে ভালোবেসে হইয়া রং করা আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল পিরিতি পিরিতি থাকে জান সুরিতি গানে গানে মোর প্রাণে রয়া কুটি পিরিতি পিরিতি থাকে জান সুরিতি গানে গানে মোর প্রাণে রয়া কুটি পিরিতি পিরিতি থাকে জান সুরিতি গানে গানে মোর প্রাণে রয়া কুটি তোর অন্তরে করি এই মিনতি অন্তরে করি এই মিনতি অন্তরে অন্তরে করি এই মিনতি পাথরে ফুটে যেন করা আমি তোমার এই রং বাজারে রং করা आगे की पीछे ऊपर की नीचे भीतर की बाहर करना के वास्ते आगे की पीछे ऊपर की नीचे भीतर की बाहर करना के वास्ते आगे की पीछे ऊपर की नीचे भीतर की बाहर करना के वास्ते সকলি
পুতুল। হজরতে আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব সকলের পবিত্র দরবারে আমি আমার ভক্তি রেখে আজকে যেই দরবারে হাজির হয়েছি, ভক্তি রাখি বৈরাবর পাক দরবার শরীফে, ভক্তি রাখি ফকির মাওলা দরবার শরীফে, ভক্তি রাখি যেই দরবারে হাজির হয়েছি এই দরবারের প্রতি। তো আমাদের মঞ্চে অনেক পীর মাশায়েখ রয়েছেন, অনেক গুণীজ্ঞানী শিল্পীরা রয়েছেন, সকলের পবিত্র চরণে আমি আমার ভক্তি রেখে আমি মোসাম্মদ নেহার সরকার, বরিশাল বরগুনা, বর্তমানে আমি মানিকগঞ্জ জয়রা থাকি। আমার গানের ওস্তাদ এবং আমার চার তরিকার মুর্শিদ, যার কাছে আমি আমার পাপ দেহটা বিক্রি করে দিয়েছি, পীরে কামেল কামেলে মোকাম্মেল হজরতে ফকির আবুল সরকার আল সিস্তি নিজামি বাবা জানের পবিত্র কদমে আমি আমার ভক্তি রেখে, চণ্ডীপুর দরবার শরীফে আমার ভক্তি রেখে, আমার জন্মদাতা পিতামাতার চরণে ভক্তি রেখে যেই দরবারে হাজির হয়েছি আমার আম্মাজান আলেয়া বেগম আলো মা জননীর চরণে ভক্তি রেখে, আমার পাপেল সরকার ভাইয়ের প্রতি আমার ভক্তি রেখে আমি একটি গান করব। তবে আমার পাপেল ভাই বলে দিয়েছে কোন কোন সাধকের গান করতে হবে। তবে আমি যখন বাসা থেকে এখানের উদ্দেশ্যে রওনা করলাম, আমার মন থেকে আমার মন বলল যদি ওই দরবারে আমি একটা গান গাওয়ার সুযোগ পাই, আমি আমার মা জননীর লেখা একটা গান করব। তাই হ্যাঁ, আমার মন থেকেই আমার মা জননীর লেখা গানটা করব। ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে মঞ্চে অনেক সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, যারা সকলের প্রতি সকলের চরণে আমি একটি ভক্তি দিয়ে আমার গানটি আমি শুরু করব। ওরে এমন মানব কুলে জন্ম নিয়া রে আবুল বাজান আমার সাধনে দিন যায়, আমার ঠাই হলো না দয়াল গুরু আইজ আমার জীবন বুঝি বৃথা যায়, ঠাই হলো না
শেষ হইল জীবন